তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুশি। আমার বাড়িতে তেমন কেউ নেই, মা আর একটা ছোট্ট বোন। ও হয়তো তোমার সঙ্গে একটু দুষ্টুমি করবে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে আরে পল্লবী, জানালাটা মারা হয়নি গো। ঠিক আছে, আমি মেরে দিচ্ছি। কি হলো পল্লবী? কে একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে? কে কে ওখানে? তুমি? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমাদের গ্রামে বাড়ি। তুমি ওখানে কি করছো? ভেতরে এসো। তুমি এখানে কিভাবে আসলে? তোমার চিঠিটা পাওয়া মাত্রই আমি আর থাকতে পারিনি, তোমার গাড়ি পেছনে ছুটতে ছুটতে এত দূর চলে এসেছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি হয়তো জানো না, আমি এই ছেলেটাকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি বিয়ে করতে চাইনি, শুধু পরিস্থিতির চাপে পড়ে আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছি। মানে কি গো মশাই, এইভাবে শুয়ে থাকবে না বাড়ি যাবে? জানো পল্লবী, তোমার কোলে যখন মাথা দিয়ে শুই তখন কি মনে হয় জানো? কি মনে হয়? পৃথিবীর সমস্ত সুখ যেন আমি পেয়ে গেছি, তাই তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। আচ্ছা ইয়াসিন, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? এই পাগলি, আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না। কিন্তু একটা ভয় হয় জানো, যদি আমাদের এই ভালোবাসা তোমার আব্বা না মেনে নেয়। যদি না মেনে নেয় তাহলে তুমি আর আমি অনেক দূরে পালিয়ে যাব, যেখানে কেউ খুঁজে পাবে না। তবুও আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো। ইয়াসিন, আমাদের অনেকক্ষণ আশা হয়ে গেল। আব্বা যদি অফিস থেকে এসে আমাকে দেখতে না পায় তাহলে আবার অনেক বকাবকি করবে। আমি এখন আসছি। সাবধানে যাও, আর বাড়ি পৌঁছে আমাকে এক কল ফোন করো। রামেশা, পল্লবীর জন্য একটা ছেলে দেখেছি, ওরা খুবই ভালো এবং ওরা অনেক বড় লোক। পল্লবীর যদি ওখানে বিয়ে হয়, পল্লবী অনেক সুখে থাকবে। তাহলে তো খুব ভালো হয়। কোন গ্রামে? আমাদের একটা গ্রাম পর, মধুপুর। তোর আবার কি হলো, উঠে পড়ছিস যে? খাবি না? না আব্বা, আমার খিদে নেই। এত বড় মেয়ে হয়ে গেছে, ওর খাওয়া দেখিছো কখন যে কি করে কিচ্ছু বোঝা যায় না। তুই ওভাবে না খেয়ে উঠে চলে আসলি কেন? কি হয়েছে তোর? মা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল। আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? মা, আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি বিয়ে করলে ওকেই করব। তুই কি বলছিস? ভালোবাসিস মানে? জানি না, আমি কিন্তু জানি না। আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া আমি মরে যাব। এইসব কথা যদি তোর আব্বা জানতে পারে তাহলে তোকে শেষ করে দেবে। মা, তুমি আব্বাকে বুঝিয়ে বলো না, নাহলে আমি ওকে ছাড়া বাঁচবো না। কাঁদিস নি, তোর আব্বা বাড়ি আসুক, আমি সব বুঝিয়ে বলছি।